আমি তোমার এক্স। কি করে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবার দা ফাও বকাটে। আজকের টপিক হচ্ছে আমি জন্মদিনের আগে কি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আগে কখনো কেউ এরকম ভিডিও আনেওনি, আমি ভাবলাম জন্মদিনের আগে কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখন শীতকালে জানো তো সকাল সকাল ওঠাই সম্ভব হয় না, তাই 8টার দিকে উঠে ওই 1 ঘন্টা মতন বই নিয়ে বসেছিলাম, তারপর চলে গেছিলাম সাইকেল নিয়ে জল আনতে। আমাদের বাড়ির কলের জলটা জানো তো ভীষণ আয়রন, ওই জন্য বাইরের থেকে জল নিয়ে আসতে হয়, তারপর খেতে হয়। কাল যেহেতু আমার জন্মদিন, সবাই আসবে, তাই জলও ভরে নিয়ে এসেছিলাম একেবারে। আর এই যে আমার এক সঙ্গী জল আনতে গেলে তো পিছনেই ছাড়বে না, যেভাবেই হোক আমার সাথে যাবেই। এখনো পর্যন্ত হাঁটা এসে এখানে কিন্তু দেখো জল ভরায় ওস্তাদ একেবারে। এর মধ্যেই আবার এক কাণ্ড করে ফেললো, এদিক ওদিক হাঁটবে চলবে আর শুধুমাত্র দুষ্টুমি করে বেড়াবে। আমার তো গর্তের মধ্যে জুতো দেখে ভয় লাগছিল বের করতে, যদি সাপ থাকে ভেতরে, তাই তাড়াতাড়ি জুতোটা বার করে দিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম আমার ভাইপোকে নিয়ে চুল কাটতে। আমার জন্মদিনে আমার কিন্তু এত মাথা ব্যথা নেই, চুলে শ্যাম্পু করা নেই, চুল কাটাও নেই, কিচ্ছু করা নেই। আবার ওর কিন্তু ঠিকঠাক টাইমে হেয়ার স্টাইল করতে হবে, চুল কাটতে হবে, শ্যাম্পুও করতে হবে। সারা বছর কিন্তু ঘর বাড়ি কিচ্ছু পরিষ্কার করি না, যখন কোনো লোকজন আসে মা বকা ঠকা দেয় তখনই ঘরটা পরিষ্কার করি। তাই সকাল সকাল ধুলোবালির চক করে মাথায় গামছা বেঁধে বসে পড়লাম কাজ শুরু করতে। আমাদের বাড়িতে জানো তো যখনই কেউ আসে তখন সবার আগে ছাদেই ঘুরতে আসে, তাই আগে আমি ছাদটাই পরিষ্কার করতে চলে আসলাম। আর এত ধুলো হয় ছাদে, ওই জন্যই গামছাটা মাথায় বেঁধেছিলাম। আমাদের বাড়ির ছাদে জানো তো এত গাছ যে ঠিক করে ছাদটাও দেখা যায় না। এদিকে আবার সাপের উপদ্রবও কিন্তু কম না, যার কারণে বাড়িতে যা বকুনি খায়, তাও নির্লজ্জের মতন প্রতিদিন একটা করে গাছ কিনে নিয়ে আসি। ছাদে ড্যাম পড়ে যাবে, ছাদ নষ্ট হয়ে যাবে, কি যে তুই করিস, এরকম কত কথা শুনি। তার সত্ত্বেও ছাদ ভর্তি করে গাছ লাগিয়ে রেখেছি। ব্যাস, ছাদ তো পরিষ্কার হয়ে গেল। এইবার স্নান করে চলে আসলাম নিজের ঘরে। এবার নিজেরও তো কিছু যত্ন নিতে হবে। আমার সাথে জানো তো একটা অদ্ভুত জিনিস হয়, শীতকালে স্নান করার পর খুব গরম লাগে, যার কারণে মুখটাও কেমন যেন ড্রাই হয়ে যায়। সেই জন্য স্নান করে সোজা চলে আসি আমার নিজের ঘরে। যত কাজই থাকুক না কেন, এমনকি জামা কাপড় ধুয়েও মেলে দিয়ে আসি না, জানো তো সবার আগে চলে আসি ঘরে, এসেই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ক্রিম মাখা শুরু করে দিই। আমি শীতকালে নিভিয়া সফটটা ইউজ করি, আর নয়তো নিভিয়ার যে নীল কৌটোগুলো হয় ওইগুলোই ইউজ করি। মাঝে মাঝে জানো তো নিজেকেও মোটিভেট করা উচিত, কারণ সবাই তো তোমার দুর্নাম করার জন্য ব্যস্ত, কিন্তু সুনাম তো আর কেউ করবে না, তাই নিজেই নিজেকে মোটিভেট করার চেষ্টা করো। আমার ফোনের ক্যামেরাটা কিন্তু আহামরি সুন্দর না, তা সত্ত্বেও জানো তো নিজেকে প্রতিদিন মোটিভেট করি তোমাদের সাথে এক একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। অনেকে জানো তো কি মনে করে, আমি মনে হয় ভিডিওর পিছনে সারা দিনের সময়টা ব্যয় করি। এখনো জানো তো অনেকেরই ভ্লগিং এর ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ারই নেই। তারা মনে করে হয়তো ভ্লগিং করতে গেলে সারাদিন সময় নষ্ট করতে হয় ভিডিওর পিছনে, কিন্তু ইউটিউব করে জানো তো আমার মতে অনেক পরিবর্তন এসছে। সময় জ্ঞান সম্পর্কে ধারণা এসছে, কোনটা কোন সময় তাড়াতাড়ি করলে ভালো হয় সেই সমস্ত শিখেছি। আমি এখনো সেই রকম ক্রিয়েটর হয়ে পারিনি যে আমাকে প্রচুর সময় নষ্ট করতে হবে এর পিছনে। সে যাই হোক, কাল যেহেতু আমার জন্মদিন, তাই ডায়েরিতে আমার বান্ধবীদের লিস্ট করছিলাম কাকে কাকে নিমন্ত্রণ করব। আমার কিন্তু বান্ধবীর সংখ্যা একদমই কম, আর মার ফোন থেকে ফোন করেছিলাম বলে সবার রিয়াকশনটা দেখো। আমি তোমার এক্স। অনেকে তো আননোন নাম্বার ভেবে ফোনই তুলছিল না, সে কি কাণ্ড। প্রায় সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, আমি এবার খেয়ে ঘুমাবো। তোমরা কিন্তু একটা লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভ্লগে।